যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে আস্বাদন করবেন বাবা, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে বাবা, যেদিন পঞ্চ পাণ্ডবদের পক্ষে আমার কৃষ্ণ ছিল, আর যেদিন আমার ওই দুর্যোধনের পক্ষে পিতামহ ভীষ্ম ছিল, সেদিন আমার ওই যে গুরুদেব দ্রোণাচার্যের একটা পুত্র ছিল যার নাম হলো অশ্বত্থামা। ওই অশ্বত্থামা গিয়ে বলেছিল, দুর্যোধন, বুড়ো মানুষকে যদি তুমি সঙ্গে রাখো তাহলে কি কোনোদিন তুমি যুদ্ধে জয়ী হতে পারবে? বুড়ো মানুষকে যুদ্ধ থেকে বাদ দাও, তোমার দল থেকে ওই বুড়োদের বাদ দাও, আর যদি দিতে পারো তাহলেই তুমি পারবে তুমি যুদ্ধে জয়লাভ করতে। তখন এই অশ্বত্থামার কথা শ্রবণ করে বলেছিলেন, বলেন আমাকে কি করতে হবে? অশ্বত্থামা বলেছিল, আমি কথা দিলাম পঞ্চ পাণ্ডবদের ওই একটা একটা করে মস্তক ছেদন করে আমি তোমার কাছে এনে দেব। অশ্বত্থামার কথা শুনে বাবা দুর্যোধনের মনে বড় আনন্দ হলো যে পঞ্চ পাণ্ডবদের 5টা মাথা আমার কাছে এনে দেবে। আর মনে আনন্দ পেয়ে এই অশ্বত্থামা গিয়েছিল পঞ্চ পাণ্ডবদের 5টা মাথা ছেদন করবে বলে। কিন্তু বাবা আপনারাই বলেন তো, যা কিছু পৃথিবীতে হয় সবই তো আমার ভগবানের চিত্রপটে। আর ভক্তের মনের ভিতরে যে কি চলছে, ভক্তের মনের বেদনা কি, সেটা আপনারা আমরা বুঝতে না পারি, কিন্তু আমার ভগবান এই জগতে ঠিক বুঝতে পারে। কারণ সে যে ভক্ত বাৎসল্য ভগবান, এই জগৎ সংসারে যদি ডাকার মতো তারে ডাকা যায়, আমারে ভগবান কি আজ রহিতে ডাকারে মতো ডাকিলে তো আজকের অশ্বত্থামা দুর্যোধনকে বলেছিল পাণ্ডবদের মস্তক ছেদন করে আনবো। এই জায়গাটা ভালো করে আস্বাদন করবেন বাবা। আর যখন অশ্বত্থামা কথাটা বলেছে দুর্যোধনের আনন্দ, ওরা তো শত্রু, আর শত্রুদের মাথা যদি কেটে আনা যায় তাহলে মনে বড় তৃপ্তি পাওয়া যাবে, আনন্দ উপভোগ হবে। তো অশ্বত্থামা গিয়েছিল বাবা পাণ্ডবদের মাথা কাটতে। কিন্তু যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি কোনদিনে অপমৃত্যু হয়? ভগবান বললেন, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। এই জগৎ সংসারে ভগবানকে যদি যে চেয়েছে বাবা, ভগবান তার দাস হয়ে থাকতে পেরেছে, আর যে চাইনি ভগবান একটু তাকে নাচিয়ে দিয়েছে। দেখেন কি ঘটনাটা ঘটে। ভগবান ধ্যানাযোগে বুঝতে পেরেছে তার ত্রিনয়ন দিয়ে অশ্বত্থামা পাণ্ডবদের মস্তক ছেদন করবে। আর বুঝতে পেরে হঠাৎ ভগবান প্রস্তাব দিল পাণ্ডবদের ঠিক সেই দিন একটু গঙ্গায় বিচরণ করতে যাবে, মানে গঙ্গার হাওয়া খেতে যাবে। তো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তো অবাক হয়ে গেল।
হঠাৎ কি হলো সখা কৃষ্ণের, হঠাৎ বলছে চলো গঙ্গার হাওয়া খেয়ে আসি। তো চলে গেছে পাণ্ডবদের নিয়ে ভগবান কৃষ্ণ। আর যে ঘরে পাণ্ডবদের থাকার কথা সেই ঘরে দ্রৌপদীর পঞ্চপুত্র ঘুমিয়েছে। ওই যে বললাম সবটাই ভগবানের ইঙ্গিতে হয়। কেন বা সেদিন ভগবান পাণ্ডবদের নিয়ে চলে যাবে, আর কেন বা দ্রৌপদীর 5টা ছেলে ওই ঘরে ঘুমাবে? অশ্বত্থামা বুঝতে পারেনি। রাতের অন্ধকারে ঘরে কোনো আলো জ্বলছিল না, আর অন্ধকারে হাতে তরবারিটা নিয়ে 5টা ছেলে যখন পর পর ঘুমিয়ে আছে, অশ্বত্থামা মনে মনে করেছিল ওইটা হলো পঞ্চ পাণ্ডবদের মাথা। ওই ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে একটা একটা সন্তানের মস্তকটা ছেদন করে, আর একটা একটা সন্তানের মাথা পুটলি করে বেঁধে, একটা একটা করে 5টা ছেলের মস্তক ছেদন করে আর ওই দুর্যোধনের কাছে ঘাড়েতে করে নিয়ে গেছে। দুর্যোধন, দুর্যোধন দেখো, আমি বলেছিলাম না পঞ্চ পাণ্ডবদের 5 জনের মাথা আমি তোমার পায়ে এসে ফেলবো। যতই পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু হোক না কেন, কোনোদিন পারবে না আমার মতো করে বড় বীরত্ব অর্জন করে পাণ্ডবদের মস্তক ছেদন করে আনতে। দুর্যোধনের মনে বড় আনন্দ হলো। আনন্দে গদগদ হয়ে একটা একটা করে পুটলি খোলে, আর একটা একটা করে মাথা নিয়ে একটা একটা পাথরে আছাড় দেয়। একটা একটা করে যখন আছাড় দিচ্ছে, 5টা মাথা যখনই আছাড় দেওয়া হলো বাবা, সব কটা মাথা ভেঙে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুর্যোধন পাগলের মতো কেঁদে উঠেছিল। অশ্বত্থামা, এটা তুই কি করেছিস? এ তো পাণ্ডবদের মাথা হতে পারে না। আমি 5টা মাথা পর পর পাথরে মারলাম, সব কটা মাথা ভেঙে চৌচির হয়ে গেল। কিন্তু আমি যতটুকু জানি ভীমের মাথা পাথরে মারলেও ও তো ভেঙে চৌচির হবে না। সত্যি করে বল, কার মাথা এনেছি? অন্ধকারে বুঝতে পারিনি দুর্যোধন। সবাই বলে না বাবা দুর্যোধন শুধু খারাপ, সবাই বলে দুর্যোধন খারাপ, সবাই শুধু খারাপটা দেখে গেল, একজন ভক্ত দুর্যোধনের এতটুকু ভালো দেখে। আজকে আমি বলে দিয়ে যাব দুর্যোধনের ভালোটা। যখন হাতে লণ্ঠনে নিয়ে দেখছে বাবা, ওই 5টা ছেলের মাথা একটা একটা করে পাথরে মেরেছে না, তার মধ্যে তো ভীমের মাথা নেই, ও তো দ্রৌপদীর 5টা ছেলের মাথা। দুর্যোধন অশ্বত্থামার চরম দুটো এটা কি করলি তুই? যদি আমার কুরু বংশে যদি আমার কেউ না থাকতো, অন্তত আমার ভাইয়ের ছেলেরা আমাদের উদ্দেশ্যে তো একটু পিণ্ড দিতে পারত। ভালো করে বুঝবেন বাবা। ওই জন্য একটা কথা বলে যাই, নিজের ছেলেকে যতটা ভালোবাসবেন তুমি তোমার ভাইয়ের ছেলেকে ঠিক ততটাই ভালোবাসবে। যদি তোমার বংশী বাতি দেওয়ার মতো শেষের দিনে কেউ না থাকে, শাস্ত্র বলছে মৌমিতার কথা নয়, তোমার ভাইয়ের ছেলেরা তোমার উদ্দেশ্যে পিণ্ড দিতে পারে। তোমার মুখে আগুন দেওয়ার মতো যদি কেউ না থাকে, তোমার ভাইয়ের ছেলে যদি থাকে, সে পারে তোমার মুখে আগুন দিতে। ওই জন্য নিজের ছেলেকে যত ভালোবাসবে, ভাইয়ের ছেলেকে ঠিক ততটাই ভালোবাসবে। ভাইয়ের সঙ্গে যত শত্রুতা হোক না কেন, ভাইয়ের সঙ্গে যদি পাঁচিল তুলে দেওয়া হয়, ভাইয়ের সঙ্গে যদি মামলা পর্যন্ত চলে, কিন্তু তার ছেলেকে কোনোদিন যেন শত্রু মনে করো না।
যেটা দুর্যোধন মহাভারতে শিক্ষা দিয়ে গেছে। অশ্বত্থামা, যদি আমার বংশে কোনো ছেলে না থাকে, তুই এটা কি করলি? ও যে পাণ্ডবদের মাথা নয়, যদি পাণ্ডবদের মাথা হতো তাহলে ভীমের মাথা ভেঙে চৌচির হতো না। কাদের মাথা এনেছিস? ভালো করে লণ্ঠনে দিয়ে দেখলো দ্রৌপদীর 5টা ছেলের মাথা। দুর্যোধন ছেলেগুলোর মাথা। আমি কত বড় ভুল করলাম। আমি অহংকারে বশীভূত হয়ে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে তাদের ছেলেদের হত্যা করলাম। দূর হয়ে যা এখান থেকে অশ্বত্থামা, আর কোনোদিন ওই মুখ তুই আমায় দেখাবি না। অশ্বত্থামাকে বের করে দিল। ভক্ত বাৎসল্য ভগবান সব কিছু জানে, তার ইচ্ছাতে তো ঘটলো। যখন সকাল হয়েছে বাবা, যখন পাণ্ডবদের নিয়ে ঘরে ফিরেছে, ঘরে ফিরে দরজাটা যেই না খুলেছে চমকে উঠেছে। ঘরটা চারিদিকে রক্তে রক্তাক্ত হয়ে আছে, 5টা ছেলের দেহ পড়ে আছে। কারণ যখন মাথা কেটে নিয়েছে বাবা, দেহটা ছটফট করেছে, তো চারিদিকে 5টা দেহ ছড়িয়ে আছে, কিন্তু কারোর মাথা নেই। তৃতীয় পাণ্ডব অর্জুন চিৎকার করে ডাকলো, সখা গো বলো কোন অপরাধে আমার সর্বহারা করে দিলে সখা গো, একেবারে বলো একটু লক্ষ্য করবেন আমার মায়েরা, আপনারা নারী, আমিও একটা নারী, আর মহাভারতের দ্রৌপদী ছিল একটা নারী। 5টা ছেলের দেহ পড়ে আছে, পাণ্ডবরা হাহাকার করে কাঁদছে। অর্জুন প্রতিজ্ঞা করলো, ভীম প্রতিজ্ঞা করলো, ওই অশ্বত্থামা মেরেছে আমাদের 5টা ছেলেকে, আমরাও অশ্বত্থামাকে হত্যা করব। বন্দি করে আনলো অশ্বত্থামাকে, আর অশ্বত্থামাকে যখন বন্দি করে এনেছে বাবা, দ্রৌপদীর চরণ তলে হাতে পায়ে দড়ি বেঁধে দ্রৌপদীর চরণে অশ্বত্থামাকে ফেলেছে। দ্রৌপদী, আদেশ করো, এই মুহূর্তে ওর শিরচ্ছেদন করব। ও যেমন আমাদের 5টা ছেলের মাথা কেটে নিয়ে গেছে, তুমি একবার আদেশ দাও। দ্রৌপদী মায়া নয়ন জলে বক্ষ অশ্বত্থামাকে দ্রৌপদী তুলেছে। গুরুপুত্র তো, পাণ্ডবদের গুরুদেব দ্রোণাচার্য তারই ছেলে, ব্রাহ্মণের ছেলে। অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, দ্রৌপদী তুলেছে। কত বড় ত্যাগ একটু লক্ষ্য করে দেখে। অশ্বত্থামাকে তুলে অশ্বত্থামার কাছে দ্রৌপদী হাত জোড় করেছে। নিতে পারতিস আমার প্রাণ, ওরে বাবা মা বেঁচে থাকলে যদি পুত্র চলে যায়, তুই বুঝবি না এর বেদনা কত।
পাণ্ডবরা বলছে দ্রৌপদী তুমি আদেশ করো, ওর ওই শীতটা তোমার চরণে ফেলবো, একবার আদেশ দাও। না না, খবরদার, তোমরা কেউ ওর গায়ে হাত দেবে না। পুত্র হারাবারে যে কি জানো, যে মা হারিয়েছি সেই মা জানে। আজ যদি অশ্বত্থামা রাগের বসে ও যে ভুল করেছে, আমরা যদি সেই একই ভুল করি, আমাদের গুরু মা মানে দ্রোণাচার্যের স্ত্রী, তুমি জানো সেই মায়ের কি দশা হবে? দ্রোণাচার্য দেব অশ্বত্থামা একটাই মাত্র পুত্র, তুমি জানো না? সব তোমাদের চরণ ধরে নিবেদন। যে যন্ত্রণা আমি পাচ্ছি, সে যন্ত্রণা যেন আমাদের গুরু মা ভোগ না করে। নিতাই হরি বল, হরি বল, হরি বল। এটা তুমি কি বলছো? দ্রৌপদীও আমার 5টা ছেলেকে মেরেছে, আমি নিজের হাতে ওকে মারতে চাই না। না, আমি দ্রৌপদী, আমি আদেশ দিলাম কোনদিন অশ্বত্থামাকে হত্যা করো না। ও যদি মরে যায়, ওর মাকে দেখে মরে যাবে, মেরো না। বেশ, মাধবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কৃষ্ণকে, কৃষ্ণ তুমি বলে দাও আমরা কি করব? আমাদের 5টা ছেলেকে হত্যা করেছে, তুমি বলো কি করব? দ্রৌপদী তো মারতে চাইছে না, আর আমাদের ইচ্ছা ও যেমন আমার 5টা ছেলেকে মেরেছে আমিও মারব। ভগবান সবাই, ভগবানের চরণে দ্রৌপদী বসেছে। হে মাধব, মাধবী গো, তুমি তো জানো সন্তান হারা বাড়ি কি বেদনা, সন্তান হারাবার যে কি যন্ত্রণা, একেবারে বলে দাও, একবারে বলে দাও, এখন আমি কি করিব? মাধব তো একেবারে বলে বলে দ্রৌপদী অঝর নয়নে কাছে, আর অঝর নয়নে কেঁদে বলে উঠলেন, মাধব, মাধব তুমি একবারে বলে দাও, আমি কি পারি একজন মা হয়ে আর একজন মাকে কাঁদাতে? অমায়েরা জগতে যা যা কিছু করতো, নিতাই গৌর হরি বল, হরি বল, যা যা কিছু করতো, আমার দ্রৌপদী তার সখা কৃষ্ণের কাছ থেকে অনুমতি নিয়ে করত। ভগবান আদেশ দিল, অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, ওকে যদি হত্যা করা হয় তাহলে তোমরা ব্রহ্ম হত্যার কাজে লিপ্ত হবে, অপরাধী হবে, খেয়াল করো। তাহলে কি করব? বলে ওর মস্তক মুন্ডন করে দাও। আর দেখবেন বাবা, মারার থেকেও যদি তুমি সবার সামনে অপমান করো, যদি তোমার সম্মান চলে যায়, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু নেই। তুমি যদি 10টা মারতে বাবা, সে মারার কষ্ট ভোলা যায়,
কিন্তু তুমি যদি 10 জনের সামনে একটা অপমানজনক কথা বলো, সেই অপমান তোমার সারা জীবন হৃদয়ে মেতে থাকে। মাধব বলেছিল একটা কাজ করো, ও তো এত বড় অন্যায় করেছে, ওর মস্তক মুন্ডন করে দাও। সবার সামনে ওই অশ্বত্থামার মস্তকটা মুন্ডন করে দিল। আর যার জন্য বাবা মাঝে মাঝে এখনকার ছেলেরা অশ্বত্থামার মতো চুল কাটা ধরেছে, দেখেছেন? ধরেনি? ওই রকম করে দেখবেন, এই মাঝখানে একটু চুল আছে আর চারিদিকে কেটে দিয়েছে, আছে না? ওটা অশ্বত্থামার চুল কাটা। এটাই পাণ্ডবরা অশ্বত্থামার এইভাবে মস্তকটা মুন্ডন করে দিয়েছিলেন। আজকে এই ঘটনা ঘটবার পরে অশ্বত্থামার কিন্তু হৃদয়ে একটা রাগ জন্মে গেল, ক্রোধ জন্মে গেল, যে এত বড় অপমান করলো। আমি ওদের গুরু ভাই, আর গুরু ভাইকে যখন অসম্মান সূচক কথা বলল না, কিন্তু আমার মস্তক মুন্ডন করে দিল, প্রতিশোধ আমি নেব। কি করে প্রতিশোধ নেবে? একমাত্র বংশধর ছিল কোথায়? উত্তরার। জানেন তো, অভিমন্যু সন্তান মায়ের গর্ভে যখন ছিল, ওই একটাই মাত্র বংশধর। অশ্বত্থামার মাথায় জেদ জন্মে গেল, ওটাকেও পৃথিবীর আলো আমি দেখতে দেব না, ওটাকে মাতৃ জঠরেই আমি হত্যা করব। যখন অশ্বত্থামা বাণ নিক্ষেপ করেছিল, সেদিন বাবা ভগবান কৃষ্ণ হস্তিমানাপুর ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছিল। আর দ্বারকায় চলে যাবার সময় ভক্ত বাৎসল্য ভগবান বুঝতে পারল অশ্বত্থামা বাণ ছেড়েছে, আর ওই বাণটা যদি একবার উত্তরার গর্ভে যায়। গর্ভে বসেছিল অভিমন্যু, আপনারা জানবেন। আর এই অভিমন্যু, বলেন তো স্ত্রীর নাম কি ছিল? বলেন, অভিমন্যু স্ত্রীর নাম উত্তরা। আর সুভদ্রা ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুনের সহধর্মী। আর এই উত্তরার গর্ভে যখন একটা সন্তান ছিল, যার নাম কি বাবা? পাণ্ডবদের বংশধর বেঁচে ছিল, যার বংশধর আমরা, যার থেকে কলিযুগটার সূচনা হলো, কে? পরীক্ষিত মহারাজ। উত্তরার গর্ভে ছিল পরীক্ষিত মহারাজ, মেরে ফেলতে চেয়েছিল। ওই অশ্বত্থামা জেদ বশত যখন বাণটা নিক্ষেপ করেছিল, ভগবান দ্বারকায় ফিরে যাচ্ছিল, যেতে যেতে মনে মনে ভাবলেন সর্বনাশ, ওই বাণটা, ওই ব্রহ্মবাণ যদি একবার উত্তরার গর্ভে প্রবেশ করে, তাহলে তো আর বাঁচবে না পরীক্ষিত। ভগবান ওই উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করেছে, আর গর্ভের মধ্যে প্রবেশ করে পরীক্ষিতকে প্রাণে বাঁচিয়েছিল। যেতে গিয়ে যখন উত্তরাকে বাঁচালো, মা কুন্তি দেখে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলেছিল, কৃষ্ণ, আজ আমি জানলাম জগতে সবাই যে তোমাকে বলে পুরুষ, কিন্তু আজকের আমি জেনে গেলাম তুমি শুধু পুরুষ নও, তুমি হলে আদি পুরুষ। শত সহস্রবার প্রণাম করলেন। আমি এত বোকা, আমি সারা জীবন ভাবলাম, পিসি বলে ডাকতো না কুন্তিকে, আমি ভাবলাম সারা জীবন তুই আমার ভাইয়ের ছেলে, কিন্তু আজ আমি বুঝলাম তুই শুধু আমার ভাইয়ের ছেলে নয়, তুই হলি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকের সেই ভক্ত বাৎসল্য ভগবান উত্তরার গর্ভকে বাঁচালো, কিন্তু বাঁচালো বটে, অশ্বত্থামার কাছে গিয়ে বলেছিল, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই উত্তরার গর্ভ নষ্ট করতে চেয়েছিলিস, বল তুই আমার কাছে কি চাস? অশ্বত্থামা একটা কথা বলেছিল, আমি অমরত্ব চাই। ভগবান তখন হেসে বলেছিল, আমি তোকে অমরত্ব দেব, তবে শোন, এই ব্রহ্মবাণ যে তুই উত্তরার গর্ভে ছেড়েছিলিস, আমি যদি না যেতাম তাহলে উত্তরার গর্ভ নাশ হয়ে যেত। তবে তোর যখন এত বাঁচার শখ, তোর যখন এত বাঁচার ইচ্ছা, আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই অমরত্ব লাভ করবি। আর একটা অভিশাপ আমি তোকে দিলাম, তোর সর্বাঙ্গে এত জ্বালা যন্ত্রণা হবে, অঙ্গ থেকে বাবা পুঁজ রক্ত ঝরে ঝরে পড়বে,
সেদিন তুই ছটফট করবি একটু মৃত্যুর জন্য, তুই প্রার্থনা করবি দয়াময় আমাকে মৃত্যু ভিক্ষা দাও, কিন্তু আমি কোনো মতেই তোকে মৃত্যু ভিক্ষা দেব না, আমি তোকে অভিশাপ দিলাম তুই অমরত্ব হবি, আর যতদিন বাঁচবি মৃত্যু যন্ত্রণার জন্য ছটফট করবি। তাই হরি বল হরি বল। আজও বাবা অশ্বত্থামা অমর, মৃত্যু হয়নি। যখন পাগলের মতো কেঁদেছিল তখন ভগবান একটা সান্ত্বনা দিয়েছিল। ওই যে বললাম ভগবান সবার, কেউ যদি কাঁদে কষ্ট সহ্য করতে পারে না, বলেছিল অশ্বত্থামা তোর শরীরে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়বে, মৃত্যুর জন্য ভিক্ষা করবি দাঁড়ে দাঁড়ে, তবু তোর ভিক্ষা হবে না, তোর এত মাথার যন্ত্রণা হবে, মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি তবু তোর মৃত্যু হবে না, তবে একটা আশীর্বাদ দিলাম তোর যন্ত্রণা জ্বালা একটু কমবে যদি জগতে কোনো ভক্ত স্নানের আগে যদি বাবা একটু তেল নিয়ে মাটিতে 3 বার ছিটা দেয়। এখনো আছে বাবা এই প্রথাটা, অনেক বয়স শ্রেষ্ঠ বাবা ঠাকুর মায়েরা এগুলো মেনে চলে, স্নানের আগে একটু তেল মাখার আগে মাটিতে 3 বার দেয়, দেখবেন ওটা ভগবানের আশীর্বাদ। কেন? অশ্বত্থামার ওই যে শরীরে জ্বালা যন্ত্রণা একটু কমার জন্য। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে ভগবান সবার, কিন্তু দেবর্ষি নারদ প্রশ্ন করেছিল কৃষ্ণ তুমি সবার, তুমি যদি সবার হলে দুর্যোধন তো তোমায় চেয়েছিল, দুর্যোধন তোমার চেয়েছিল, কেন হলে না তুমি দুর্যোধনের দলে? তুমি কেন পাণ্ডবদের দলে হয়ে গেলে? ভগবান বলছে শোনো আমি কেন হইনি, ওরা ছিল অহংকারী আর পাণ্ডবদের হৃদয়ে ছিল প্রেম ভক্তি, যার জন্য এদের দলে হলাম, ওদের 100 জনের দলে হলাম না। ভুল কথা। এটা যে তুমি সত্যি বললে আমি মানবো কি করে যে পাণ্ডবদের ভক্তি ছিল আর দুর্যোধন ওরা 100 ভাইয়ের ভক্তি ছিল না? বলে শোনো আমি ওদের 2 ভাইকে একটা আদেশ দিয়েছিলাম। কি আদেশ? আমি গিয়ে ঘুমাবো, ঘুম চোখ খুলে যার মুখ প্রথম দেখবো আমি তার পক্ষে হব। বাবা কথাটা বলেছিল না? কিন্তু সেদিন আর রাত্রেবেলা দুর্যোধন ঘুমায়নি, সারা রাত জেগে বসে আছে, রাত থাকতে থাকতে ভগবানের ঘরে পৌঁছে গেছে, আর ভগবানের ঘরে গিয়ে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ তুমি কি জানো না আমি আসবো? তুমি তো পারতে আমার জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করে রাখতে। চারিদিকে যখন খুঁজতে খুঁজতে বাবা হঠাৎ দেখে না ভগবান যেদিকে মাথা রেখেছে সেই দিকে একটা সোনার সিংহাসন। তাড়াতাড়ি করে দুর্যোধন গিয়ে স্বর্ণ সিংহাসনে বসেছে। আর অপরাধ নেবেন না বাবা, আমি এখানে কিন্তু কাউকে বলছি না, দেখবেন অনেক ভক্তরা আছে এই ছেঁড়া তিরপলে বসতে একটু পছন্দ হয় না, তাদের যেন মনে হয় একটু চেয়ার টিয়ার হলে ঠিক হয়। কান বলে নিচ্ছি বাবা, এই নওদাপাড়ায় কাউকে বলছি না, অপরাধ নেবেন না। আছে বাবা, শুধু এই বসবার জন্য না, হয়তো অনেকের কোমরে ব্যথা আছে বসতে পারে না, যেন একটু উঁচু জায়গা হলে ভালো হয়। আবার দেখবেন যাদের কোমরে ব্যথা আছে তারা বসে ঠিক আছে, কিন্তু অনেকের কোমরে ব্যথা নেই, কিন্তু এই মাটিতে ধুলো লাগবে, প্যান্ট জামাটা নষ্ট হয়ে যাবে, শাড়ি নষ্ট হবে, একটু উঁচু জায়গা হলে ভালো হয়। আবার শুধু উঁচু জায়গায় বসবে নয় বাবা, একটা পায়ের উপরে একটা পা দিয়ে ঝিরঝির করে দাঁড়াবে, দেখবেন অনেকে আছে, তবে নওদাপাড়ায় কেউ নয়, আগে বলে দিয়েছি। আছে বাবা, পায়ের ওপর পা দিয়ে ঝিরঝির করে নাড়ায়, কিন্তু ভগবানের মাথার দিকে স্বর্ণ সিংহাসন, আর যখন ওই ঝিরঝির করে নাড়াচ্ছে মা, পা যদি নাড়া দেয় পায়ের তলা থেকে ধুলোগুলো উড়ে উড়ে যায় না, কৃষ্ণের মাথায় পড়ছে। স্বর্গ থেকে দেবতারা চমকে উঠেছিল, দুর্যোধন তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি তোমার পতন হবে হবে হবে। বসে আছে দুর্যোধন, মনে আনন্দ, কৃষ্ণ আমার দলে হবে। এইবারে দেখতে দেখতে সকাল হয়ে গেছে, ওদিনই এত ঘুমে ঘুমিয়েছে তৃতীয় পাণ্ডব, এক ঘুমে সকাল। হাই ভগবান, তার মানে আজ তো কৃষ্ণ আমার পক্ষে হবে না। নয়ন জলে বক্ষ যোগালা ভাষায় দুয়ারে গেছে, আর গিয়ে দেখছে বাবা জুতো জোড়া খোলা আছে, দুর্যোধন আগে পৌঁছে গেছে। এইবার গিয়ে কি করেছে জানো? দুর্যোধন গিয়ে দেখছে বাবা সিংহাসনে বসে আছে, আর অর্জুন গিয়ে কি করেছে, জায়গা পাচ্ছে না বসবা,
শেষে দেখে না ভগবানের চরণের দিকে একটা ছোট কুশি আসনা পাতায় আছে, ভক্ত বাৎসল্য ভগবান শয়নে আছে, অর্জুনে আমার কুশাসনে বসে। ও তো জানে কৃষ্ণ আমার পক্ষে হবে না, কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে। এইবারে কৃষ্ণ চরণের হৃদয়ে ধরে নয়ন জলে ভোগ ভাষায় আরে বলে, কৃষ্ণ রে আমি জানি তুই আমার পক্ষে হবে না, তুই তো দুর্যোধনের হয়ে যাবি, কিন্তু হয়ে যাবি যা, যে কুলে জন্ম দিস না কেন, যেন এই যেহোবা এ কৃষ্ণ কৃষ্ণ আমরা যেন বলিতে জন বিষ্ণা কেন যেন কৃষ্ণ অর্জুন কাঁদছে, ভগবানে আরে কি থাকিতে পারে, একেবারে ঘুম চোখ খুলে আজি অর্জুনকে বক্ষে ধরে বললেন, অর্জুন সারা জনম আমি তোমার চরণের দাস হতে চাই। আজি থেকে সারা জানা তোমার চরণের দাস হয়ে গেলাম। আস্তে দুর্যোধন ছুটে এসে বলছে, কৃষ্ণ এটা তুমি কি করলে? তুমি তো বলেছিলে যে আগে আসবে তার দলে হবে, তুমি ওই দুর্যোধনের দলে না হয়ে অর্জুনের বুকে জড়িয়ে ধরলে কেন? তখন ভগবান বলেছিল, আমি কোনোদিন বলিনি যে আগে আসবে আমি তার দলে হব। কি বলেছিল বাবা? ঘুম চোখ খুলে যার মুখ আমি দেখব। অনেকে বলে না বাবা পায়ের দিকে ভগবানের ছবি নাকি রাখতে নেই, কি বাবা তাই সত্যি রাখতে নেই? ভুল কথা। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় আজ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা, দেখেও বা কিবা একেবারে নয়ন জলে আজ ডাকার মতো যদি একজন ভক্ত ডাকে, আমার ভগবান সর্বাগ্যে তার চরণের দাস হয়ে যায়। যে জনি নজনি জালে একেবারে দেখার মতো করে দেখিতে পারে
আমার ভগবান ভক্তে ডানে বাধা করে ওই জন্য আমি বলে যাচ্ছি বাবা, পায়ের দিকে ভগবানের ছবি রেখে দেবেন, বড় করে রেখে দেবেন। কেন? চোখটা খুলে বাবা অন্য কিছু দেখবার আগে তোমার গোবিন্দ দর্শন আগে হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। কারণ ভগবান জনমে জনমে যুগে যুগে বলেছে আমি ভক্ত চরণের দাস হতে চাই। তাহলে সেই ভক্তিটাকে অর্জন করে পায়ের দিকে ছবি রেখে বাবা চোখটা খুলে আগে গোবিন্দ রূপ দেখে তারপরে সংসারের কর্ম শুরু করো। দেবর্ষি নারদ বলেছিল, প্রভু সত্যি করে বলো তো তুমি কি ঘুমাচ্ছিলে? কি গো মা, ভগবান ঘুমাচ্ছিল? তাহলে সিংহাসনটা পায়ের দিকে রাখতে পারতে, কুশাসনটা মাথার দিকে রাখতে পারতে, সব তোমার কায়দা, সব কায়দা করে করেছো। ভগবান বলছে না কায়দা করিনি, তবে শোনো আরো একটা প্রমাণ তুমি পেয়ে যাবে কেন আমি দুর্যোধনের হলাম না। কি প্রমাণ? বাবা একটা ছোট্ট সূঁচ নিয়েছে। আমার সূঁচ জানো তো কত বড় সূঁচ হয়? ছোট্ট কাঁথা বালিশ লাই হয়, ছোট ছোট সূঁচ। ভগবান একটা ছোট্ট সূঁচ নিয়েছে আর বিশাল বড় একটা হাতি, মানে হাতি কত বড় হয়, একটা বিশাল বড় হাতি নিয়েছে। নারদের সামনে বাবা সূঁচের কতটুকু চিত্র বারবার সুতো এদিক ওদিক করা যায় না, একটা বড় হাতি নিয়ে কৃষ্ণ এপার থেকে ওপার করে দেয়। আর যেই এপার থেকে ওপার করে দেওয়া সঙ্গে সঙ্গে নারদ দেখে তো চমকে, ও ঠাকুর এত বড় হাতি তুমি ছিদ্র দিয়েই এপার ওপার করে দিলে? বলে নারদ তুমি দেখেছো তো? বলে হ্যাঁ প্রভু আমি সাক্ষাতে দেখলাম। বলে যাও তুমি দুর্যোধনকে এই কথাটা একবার বলে এসো, দেখো কি বলে, তারপরে আমি কথা বলবো, তারপরে যেখানে যেতে বলবো সেখানে যাবে। তো সাত সকালবেলা দেবর্ষি নারদ দুর্যোধনের বাড়িতে গিয়ে ডাকছে, দুর্যোধন ও দুর্যোধন। রাতের অন্ধকারে, এখন অন্ধকার অন্ধকার আছে, মানে পুরো পরিষ্কার হয় না। আর বাবা এটা আপনারা ভালো করে জানেন, যদি একটু টাকা পয়সা হয় না তখন আর ভোর 5টায় ঘুম ভাঙে না, মোটামুটি 7টা 8টা বাজে। মানে এমন ঘুম যেন কোনোদিন ঘুমাই না, এত ঘুম ঘুমানো। আর দেখবেন যারা গরিব হয়, কাঙাল হয়, যাদের মাথায় চিন্তা থাকে রোজগার করতে হবে, গোবিন্দ সেবা দিতে হবে, তাদের দেখবেন ওই 3টে থেকে 5টার ভিতরে বাবা তাদের ঘুম ভাঙবেই ভাঙবে। আর পয়সা করি যাদের থাকে তাদের 8টা, মোটামুটি 8টা বাজে। তো দুর্যোধন অহংকারী এইবার সকালবেলা নারদ গিয়ে ডাকছে, দুর্যোধন সাত সকালবেলা ঘুমের নেশাটা চটে গেছে, এই যে সকাল সকাল এসে আমার ঘুমের নেশাটা চটিয়ে দিলে, বলো কি হয়েছে? হে দুর্যোধন একটা কথা বলবো, এই সূঁচটা দেখতে পাচ্ছ? বলে সাত সকালবেলা খেয়ে দিয়ে কাজ নেই, তুমি সূঁচ দেখাতে এনেছো? বলে আরে বাবা আমার কথাটা শোনো, এই যে সূঁচটা দেখছো, এই যে ছিদ্রের এদিক থেকে ওদিক একটা বিশাল বড় হাতি আমার কৃষ্ণ আমার চোখের সামনে সূঁচের ছিদ্রের এপার থেকে ওপার করে। যেই না কথাটা বলা, দুর্যোধন সঙ্গে সঙ্গে বলে না কে আছিস তারই প্রহরী, এই মুহূর্তে নারদের গলা ধাক্কা দিয়ে বের করে দে। একটা সুতো এদিক ওদিক করা যায় না, আর ওদের কৃষ্ণ নাকি একটা হাতি এপার ওপার করেছে। এমন তাড়া করেছে নারদ প্রাণ ভয়ে দুর্যোধনের বাড়ি থেকে ছুটে চলে গেছে। ভগবানের কাছে গিয়ে মাথা নিচু করে আছে, কি ব্যাপার বদন মলিন কেন? বলে মেনে নিল না, বিশ্বাস করলো না। ও ঠিক আছে, করেনি তো কি হয়েছে, এবার পাণ্ডবদের কাছে যাও। দেবর্ষি নারদ বিনাটা নিয়ে যেই না পাণ্ডবদের কাছে যাওয়া, তৃতীয় পাণ্ডব অর্জুন আর মধ্যম পাণ্ডব ভীম সবার প্রথমে নারদকে সকালবেলা দেখে সর্বাগ্যে বসার জায়গা দিয়ে চরণ যুগল ধৌত করে বললেন, আসো মুনিবর, আজ আমাদের জীবন ধন্য, সকাল সকাল তোমার মতো মুনি বদন দর্শন, বলেন কি করতে পারি? নারদ মুনি সূঁচটা বের করেছে, জানো আমার কৃষ্ণ এই ছিদ্রের এপার ওপার করে দিয়েছে বিশাল বড় একটা হাতি। যেই না বলা, ভীম খিলখিল করে হেসে উঠেছে। নারদ বলছে, তুমি হাসছো কেন? হাসবো না, তুমি তো হাসির গল্প বললে। হে দেবর্ষি, আমার কৃষ্ণ যদি মনে করে একটা হাতি কেন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে
আমার কৃষ্ণ যদি মনে করে এপার হতে ওপার করিতে আমার কৃষ্ণ যাবে কৃষ্ণ যদি মনে বিশ্বাস আছে, তাহলে যাদের বিশ্বাস আছে তাদের পক্ষে ভগবান, আর যাদের বিশ্বাস নাই আজীবন যদি মাথা ঠুকে কাঁদো কোনোদিন তুমি ভগবত কৃপা পাবে না, পাবে না, পাবে না। তাই তো চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপের মাটিতে মা এই দুপুরবেলা ভাবটা কেমন, কামিনী আজ কলিত তোছ মানস আজ গতি গজ যে মন্দ কামিনী মানে নারী জাতি, এই নারী জাতিদেরকে বলছে কামিনী। আচ্ছা মাইরা গজ মানে কি গো? ঘোড়া। গজ মানে ঘোড়া। দেখো খিচুড়ি স্কুলেও যাইনি, আমার হাতি, তাই তো? আর দেখবেন বাবা একটা কথা বলি, কেউ অভিমান করবেন না, যদি দেখবেন অনেক অনেক বাড়ি বনিদি বাড়ি বলা হয়। কেন বনিদি বলা হয়? তাদের ভব্য সভ্য, তাদের চলাফেরা একটু আলাদা হয়, তাদের পোশাক সবকিছু আলাদা হয় যাদের বনিদি বাড়ি হয়। আর দেখবেন এই বনিদি বাড়ির মেয়েরা যখন হেঁটে হেঁটে যায় বাবা দেখবেন বুঝতে পারবেন কিরকম বোঝা যায়। হাতি ঠিক যেমন হাতি যখন যায়, যারা দেখেছেন হাতি দেখবেন হাতি যখন হেঁটে যায় ঠিক দুলে দুলে যায়, দুলে দুলে যায় না? আর দেখবেন বাবা যারা ভব্য সভ্য, যারা জিন্সের প্যান্ট পরে তাদের কথা বলছি, যারা বনিদি বাড়ির মেয়ে, হ্যাঁ তারা তো আর জিন্সের প্যান্ট পরে হাঁটে না, তে দেখবেন তারা শাড়ি পরে যায়। আর শাড়ি পরে যখন যায় দেখবেন তাদের চলার ভঙ্গিটা ঠিক যেন হাতি যেমন যায় দুলে দুলে, সেই ভাবটা। তোমার চৈতন্য মহাপ্রভু পুরুষ হলে কি হবে? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠা। কখনো আমার প্রভুর রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। দেখবেন বাবা কোনো পুরুষ যখন মানে যদি খুব সুন্দর রূপবান পুরুষ হয়, তারা যখন নারীর মতো সাজে দেখবেন বাবা একটা নারী কিন্তু হার মেনে যায়, যাই না? যদি একটু সেই পুরুষটা যদি একটু মেয়েলি ভাব হয়, তো মহাপ্রভুর আজকের ভাবটা কেমন? ঠিক নারী ভাব। মনে পড়েছে তো বৃন্দাবনের কথা, সঙ্গে রয়েছে অঙ্গেটা, ভাবটা একেবারে রাধা ভাব। তা কামিনী মানে নারী জাতি, হেঁটে যাচ্ছে হাতির মতো দুলে দুলে, ওই জন্য মহাজনী পদাবলিতে বলছে কামিনী কাম কলিত তোছ মানস কামিনী কাম কলিত তোছ মানস আজ গতি গজ যে মন্দ আমার গতি গজ যিনি মন্দ। তবে মহাপ্রভু কখন ভাবটা নিয়েছে কামিনী ভাব? মা যদি নহি পুন বসনে আবৃত তন, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, কহত পূজা বস আমার কহত পূজা বস।
কম্প পুলক ঘাম সরি ভঙ্গ অনুপম আহা কম্প পুলক ঘাম সরি ভঙ্গ অনুপম। অমাইরা দেখবেন কোন পুরুষ মানুষ অনেক সময় আছে না বাবা, তাদের কণ্ঠটা নারী নারী ভাব। এই যে আমার ভাই রোলান বাজাচ্ছে, দেখেছো? বুঝতে পারছো পুরুষ না নারী? হ্যাঁ, মানে অর্ধেক, মানে দেখতে পাচ্ছ তোমরা পুরুষ, কিন্তু যখন গান গাইছে আমার সঙ্গে তোমরা বুঝতে পারছো না ওটা নারী কণ্ঠ। তো মহাপ্রভুর আজকের লীলার ভাবটা তেমন। আজকের পুরুষ কণ্ঠ নয়, আজকের নারী কণ্ঠ হয়েছে। আজ যখন নারী কণ্ঠ হয়েছে, কহতহি পূজাবসর আজি নয়নহি জল করি পুরা কম্প পুলক ঘাম সরি ভঙ্গ অনুপম আজি কম্প পুলক ঘাম আমার গোটা দেহে নয়নহি জলে পরিপূর্ণ আদি নয়নহি জল পরিপূর্ণ। আজকের চৈতন্য মহাপ্রভু যখন ভর দুপুর বেলা পূজার ভাবে ভাবিত হয়েছে, সেই সূর্য পূজা, আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন কি করছে জানো? বামে ভুজই বসনে মুখ ঝাঁপই বামে নয়নে ঘন চা বামে নয়নে ঘন চা। আস্তে অমাইরা, আপনারা শাড়ি পরেছেন তো, আমরাও শাড়ি পরেছি। তাহলে শাড়ি পরে যদি ঘুমটা দেওয়া হয় তাহলে ডান হাত ধরা হবে, তাই তো? আর ডান দিকে তাকাতে হবে। কিন্তু মহাপ্রভু বাম ভুজই মানে বাম হাত ভুজো মানে বাহু, বসনে মুখ ঝাঁপই মানে বদন ঢাকা দিয়েছে, বাম নয়নে ঘন চা। বামে নয়নে ঘন চা। কেন বাবা বাম দিকের কথা বলছে, ডান দিকের কথা কেন বলছে না? কারণ মহাপ্রভু শাড়িটা পরেছে বটে, কিন্তু আপনাদের আমাদের মতো নয়। যারা হিন্দুস্তান, যারা বৃন্দাবনে গেছেন দেখবে আমার মোটামুটি হয়েছে তো, এই হিন্দুস্তানি যারা হয় তাদের দেখবেন এই ডান দিক দিয়ে শাড়িটা পরে, আঁচলটা ঠিক ডান দিক দিয়ে আসে। আর এসে কি করে, এই ঘোমটা দিয়ে যদি ঘোমটাটা ধরা হয় তাহলে কোন হাতে ধরা হবে? বাম হাতে। ওই জন্য মহাপ্রভুর ভাবটা তো আজকে বৃন্দাবনে সেই ব্রজগোপীদের ভাব। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই বামে নয়নে ঘন চা। বামে নয়নে ঘন চা। রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন। রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ জন পাই। এ রাধা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো। প্রকাশ হলো রে রাধা মোহন কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার আগে সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। এত রিহার্সাল দিয়ে যাচ্ছি প্রত্যেক গ্রামে। এই কদিন আগে গদাগাড়িতে রিহার্সাল দিয়ে গেলাম, ভুলে গেছো? তাহলে ধ্বনিটা এত জোরে দাও, কত দূরে শোনা যাবে? বাবা নরসিংহপুর, জোরতলা, জলঙ্গি, দমকল সব যাবে। ওমা, আমার তো সেই আর ডায়মন্ড হারবারের মানুষ আমি নেই, মুর্শিদাবাদের মানুষ হয়ে গেছে।
সে ওখানে কবে যাই তো খেয়াল থাকে না। তো যাই হোক, এবার দেখি একবার সবাই মিলে প্রেম সে দুটো বাহু উত্তোলন করেন তো দেখি একবার সবাই, যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না, যাদের আছে তোলো সবাই প্রেম সে সবাই বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপী রাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, কমিটি ভাই সব কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌরী প্রেমানন্দে। শ্রীকৃষ্ণে যাতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ্য বেণুকর নাম নিত্য কৈশোর নটরা নরলীলা তাহার অনুরোধ আজে মধুময়ী শ্রী বৃন্দাবনী দেখো লীলামার দেখো লীলামায়ের কি লীলা লীলামায়ের কি খেলা পতঙ্গ সকলে মধুরে পতঙ্গ সকলে
नंद ब्रजे श्रीनम पादरेणुमभीक्षसा या संग हरि कथक गीत प्रणति भुवन वंदे नंद ब्रजे श्रीनम पादरेणुमभीक्षसा या संग हरि कथक गीत प्रणति भुवनताया वंदे नंद ब्रजे श्रीनम पादरेणुमभीक्षसा या संग हरि कथक गीतम प्रणति भुवन वंदे नंद ब्रजे श्रीनम पादरेणुमभीक्षसा या संग हरि कथक गीतम प्रणति भुवन হরি নয়ন ভরি হ্যারো হরি নয়ন ভরি হ্যারো হরি নয়ন ভরি হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভে রাধা মাধব বৃন্দাবন वंदे राधा कृष्ण चरण वंदे माधव नंद कुमार वंदे माधव नंद कुमार वंदे राधा करुणया पार জানিতাই চলেন এবার আমরা সবাই চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। অমাইরা এটা অনেক ভালোবাসার মালা, তাই না? অনেকে বলে না মালাতে জ্বালা, আমার নাই জ্বালা। কেন জানেন? এটা অনেক ভালোবাসা অনুরাগ দিয়ে গাঁথা। এই কালকে যেখানে আসছিলাম বললাম যে এই মালা নিয়ে যদি মরেও যেতে হয় যাব, কিন্তু এই মালা করে ফেলে আমি দিতে পারবো না। হরিবল। কেন না এত কষ্ট করে ভক্তরা কত ভালোবাসা দিয়ে মালাগুলো গেঁথেছে। রাধে। চলুন আজকে আমরা সবাই বৃন্দাবন যাব, আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি মাইরা যাবো তো? চলেন একটু প্রেম সে উলুধ্বনি দেন দেখি একবার। রাখালি রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধা রাধা কুণ্ড গিরি গোবর্ধা
অমাইলা আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না, যাবেন না? নাকি চেনা মানুষ বলে যাচ্ছ না? সবাই যাবে? যারা যারা যাবেন দেখি হাত দুটো তোলো তো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে। কেমন? ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, দেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামরা। আরে রাখালি রাজা বহলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে গোবর্ধনে রাধে রাধে নিধোবনে রাধে রাধে গলি গলি রাধে রাধে নান গলি রাধে রাধে। মামা আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না? বলবেন? যারা যারা বলবে কই দেখি আর একবার সবাই মিলে। আমার কানেরটা খুলে যাবে, একটু দু একটা খুলে দিতে হবে, কথা বলতে পারছি না। হরি বল। দু একটা এদের গলায় দাও, অনেক কথা বলতে পারছি না। ললিতা বিষাদি যত সখীগণ প্রেমানন্দে বাহু তুলে বলে হরি বল। আস্তে সবাই থেকে হাত দুটো তোলো। জয় জয় রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে গোবর্ধনে নিধোবনে গলি গলি রাধে রাধে শান গলি রাধে রাধে মান গলি রাধে রাধে। সবাই বলছো? মনে বলছো সব মনে মনে বলছো মাইরা। এখানে যারা ইউটিউব করছে না, কেউ কেউ তো আমার খুব আপনজন ভাইরা আছেন, আমার ইন্ডিয়ার মানুষ, আর ভাইরা এসেছেন বাংলাদেশ থেকে। তাহলে ওই বাংলাদেশে ওরা যখন চালাবে বাবা, ভক্তরা দেখবে কে হাত তুললো আর কে তুললো না, তখন তো বোঝা যাবে। তাহলে আপনারাও আমার সঙ্গে বাংলাদেশ যাবেন, তাহলে চলে সবাই দেখে হাত দুটো তোলে না সবাই একসঙ্গে তালে তালে। জয় জয় রাধে 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 বৃন্দাবনে গোবর্ধনে নিধোবনে গলি গলি में स्नान गोली में मन गोली में बरसाना में जोर से बोलो पीठ से बोलो ताल मन में तबल मन में রাখালি রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয় राग হচ্ছে বলো রাধা রানী কি জয়। আমায় কি বলা বার হচ্ছে। আমি কিন্তু এখনো খেয়ে আসিনি, নিচে এই গান থেকে নেমে তবে খাবো। তাহলে বলো তোমরা নিশ্চয়ই অনেকে খেয়ে দিয়ে এসেছো, তাহলে গলা ও তোমরাও না খেয়ে আছো? বাহ বাহ বাহ, হরি বল। তাহলে নাম আজকের একটু নয়, বেলা করে বেলা গড়িয়ে খাওয়া হলো। বেশ সবাই চলো দেখি মাইরা, এখানে যারা শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া করতে পারো ভালো, সেই গলাটা একটু বের করো তো দেখি। সবাই বলো রাধা রানী কি। দেখেছো তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর
চলুন এবার নামগুলো বলি, অনেক নাম তো, এবার একটু বলি। এই সূর্য পূজার ব্যয়ভার যারা বহন করেছেন, এই নাম যজ্ঞের শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে সূর্য পূজার ব্যয়ভার বহন করছেন এই গ্রামের সকল বউ ও মেয়েরা। সর্ব শ্রীমতী মানে যারা সরকার আছে তাদের কথাগুলো আগে বলি। রীতা, মিতা, রীনা, শিলা, কবিতা, বিমলী, ইন্দ্রাণী, শম্পা, টুসি, বেলা, রাখি, তাপসী, সুপ্রিয়া, অনুষ্কা, সুজাতা, কেয়া, লিপিকা, ফুলন, দীপিকা, মৌসুমী, সাবিত্রী, পুষ্প, দীপ্তি, দীপশিখা ও বর্ষা। মানে এরা সরকার ফ্যামিলি থেকে। এইবার যারা মন্ডল আছে তাদের বলি বনানী, সঞ্চিতা, মানে বড় সঞ্চিতা আবার সঞ্চিতা দুটো, একটা বড় সঞ্চিতা একটা ছোট সঞ্চিতা, যদি থেকে থাকে ঠিক তারা জানে। ছবিতা, তুলসী, সরস্বতী, তাপসী, শুক্লা, বন্দনা, রিম্পা, রিয়া, শর্মিলা, ছায়া, লক্ষ্মী, শম্পা, রেণুকা, টুম্পা, জ্যোৎস্না, অর্চনা, মমতা, আদরি, নীলা ও চিন্তা। এরা মন্ডল পরিবার। এইবার যারা রায় আছে তাদের ঘোষণাগুলো করি। দীপ্তি, মাম্পি, ছবিতা, শম্পা, দিশা, দীপ্তি ও দীপশিখা, এই কজন রায়। আর যারা বিশ্বাস তাদের কথা বলি মামনি, রেবা, পুষ্পা, চুমকি, সাগরী, অপর্ণা, কাকলি ও পার্বতী। এবার চৌধুরী যারা আছেন তাদের বলি মাধুরী, মাম্পি, টগরী ও সুজাতা, একজন চৌধুরী। আর হালদার যারা আছেন চিন্তা ও সোনালী, মানে চিন্তা হালদার আর সোনালী হালদার। নওদাপাড়া, মুর্শিদাবাদ। এই যাদের যাদের নাম ঘোষণা করলাম তারা এই সূর্য পূজার ব্যয়ভার বহন করেছেন এই গ্রামের সকল বউ ও মেয়েরা। এই মন্দির শ্রীবৃদ্ধির জন্য, নাম যজ্ঞের শ্রীবৃদ্ধির জন্য সূর্য পূজার ব্যয়ভার বহন করেছেন। খুব ভালো লাগলো যে গ্রামের মেয়েরা এই হরিনাম যজ্ঞে আগিয়ে এসেছেন। তো মায়েরা একটা ঘোষণা